আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ তোমাদের বায়োলজিতে সৃজনশীলের শর্ট একটা সাজেশন। আমরা ৮টি করে সৃজনশীল সাজাইছি। এই ৮টি সৃজনশীল পড়লে তোমার বায়োলজির অল টপিকের সৃজনশীল কভার হবে। তো আমরা দেরি না করে সেই ৮টি সৃজনশীল দেখি কোন কোন বোর্ডের গুলা পড়লেই হয়ে যাচ্ছে। একটু খেয়াল করো। দেখো, জীবন পাঠ, ঠিক আছে? এই অধ্যায় থেকে আমরা সাজিয়েছি ৮টি সৃজনশীল। ফার্স্ট অফ অল তোমাকে একটু কথা বলি 25 সালের, যে ভাইয়া 25 সালের কেন দিচ্ছেন? সৃজনশীল তো রিপিট হয় না। তো আমি এখানে সাজায়া দিছি এমন ভাবে যাতে এই কোশ্চেন গুলা এই টপিক থেকে এই সিমিলার সৃজনশীল আসে তোমাদের টেস্টে, বোর্ডে। কারণ তোমরা হয়তো জানো সৃজনশীল কখনোই হুবহু কমন পড়ে না, এটা অ্যাটলিস্ট জানো, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়া। রাজশাহী বোর্ড 2025 সাল, তারপর দিনাজপুর বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, রাজশাহী বোর্ড 23, ঢাকা বোর্ড 22 এবং রাজশাহী বোর্ড 2022। আচ্ছা, যে ভাইয়া এই 8টা সিকিউ পড়লেই হবে? হ্যাঁ ভাইয়া, এই 8টি সিকিউ পড়লে তোমার অল টপিক ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার যারা আইডিতে আসো বা পেজে দেখতেছো বা যারা ইউটিউবে দেখতেছো, তারা আমার পেজে বা আইডিতে গিয়ে দেখবা এই প্রতিটা অধ্যায়ের টপিক দেওয়া আছে। সেই টপিকগুলো যদি বোর্ড বই থেকে রিডিং পড়ো, সৃজনশীল আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাইয়া আজীবন আর সমস্যা হবে না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা অবশ্যই। আমরা অলরেডি সাজেশন দিছি টপিক আকারে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, পাশাপাশি আজকে সৃজনশীলটাও দিয়ে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করো কোষ বিভাজনের অধ্যায়টা। রাজশাহী বোর্ড 2025, যশোর বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2024, সরি চট্টগ্রাম বোর্ড 2024 হবে, এবং ঢাকা বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2019 এবং আচ্ছা এটা 20 হবে, একটু খেয়াল করি, হ্যাঁ। তারপর বরিশাল বোর্ড 2024। এই 8টি সিকিউ এই অধ্যায় থেকে পড়লে তোমার যে কোনো টাইপ ভাইয়া, যে কোনো সিকিউ তুমি 100% অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা দেখো, তারপরেরটাতে জীবকোষ ও টিস্যু, এইটাতে ঢাকা বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025, বরিশাল বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 24, রাজশাহী বোর্ড 23, সিলেট বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 2016 এবং রাজশাহী বোর্ড 2022। এখান থেকেও আমরা 8টি সৃজনশীল দিয়ে দিচ্ছি। এই 8টি সৃজনশীল পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে। তো এখন কিভাবে পড়বা? তোমাদের টেস্টে কিন্তু ভাই একদমই সময় কম, এই অল্প কিছুদিন আছে। এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো এই সিমিলার এই টপিক থেকে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 100% তুমি সৃজনশীল কমন পাবো, আমার উপর বিশ্বাস রাখো, কমন পাবাই পাবা। তো এই টপিকগুলো শেষ করো। পাশাপাশি বোর্ড বইয়ের যে আমরা সৃজনশীলগুলা বা সিকিউ এর জন্য জ্ঞানমূলক অনুধাবন শর্ট পোর্শনের সাজেশনগুলো দিয়ে দিছি, সেইগুলো কমপ্লিট করো। আশা করতেছি এর ভিতর থেকে তুমি কমন পাবাই পাবা, এতটুকু শিওর থাকো। তো কথা হচ্ছে এগুলো কিভাবে পড়বা, বায়োলজি পড়ার ধরনটাও তোমাকে জানতে হবে। এই বায়োলজি পড়তে হবে তোমাকে রিডিং পড়ে, সুন্দর করে রিডিং পড়ে এবং টপিক বুঝে বুঝে, ঠিক? পরবর্তী অধ্যায়টা একটু খেয়াল করো, জীবন শক্তি, ঠিক আছে? জীবনী শক্তি, এইখান থেকেও তোমরা 8টা সৃজনশীল পড়লেই হয়ে যাচ্ছে। রাজশাহী বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022 এবং রাজশাহী বোর্ড 2022। এখানে 8টা সিকিউ, দ্যাটস এনাফ অল টপিক, ঠিক আছে? তোমরা 100% এই নিয়মের সৃজনশীল কমন পাবা, এতটুকু মাথায় রাখিও। তারপরে যেটা জীবের প্রজনন, এখান থেকে ঢাকা বোর্ড 2022, 25, কুমিল্লা বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, ঢাকা বোর্ড 2023, চিটাগাং বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2023, এটা 23 হবে, যশোর বোর্ড 2023 এবং চট্টগ্রাম বোর্ড 2023। 8টা সিকিউ, দ্যাটস এনাফ তোমার জন্য। পুরা বইয়ের অল টপিক সৃজনশীল কভার, যে কোনো ভাবে সৃজনশীল আসুক, এই 8টা সৃজনশীল তুমি কমপ্লিট করতে পারলেই তুমি সৃজনশীল লিখতে পারবা, এতটুকু বিশ্বাস রাখো আমার উপর, লিখতে পারবা। দেখো জীবের বংশগতি, এটা আরেকটু আছে, বড় দেখে আমি লিখি নাই, ফুল অধ্যায়টা তোমরা বুঝে নিও। ঢাকা বোর্ড 2025,
যশোর বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 25, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 24, যশোর বোর্ড 23, সিলেট বোর্ড 23 এবং রাজশাহী বোর্ড 2022। আচ্ছা, পরবর্তীটা আসি জীবের পরিবহন। দেখো, রাজশাহী বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, ঢাকা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 20, সিলেট বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2016, রাজশাহী বোর্ড 2015 এবং রাজশাহী বোর্ড 2024। ভাইয়া, প্রতিটা অধ্যায়ের 8টি করে সৃজনশীল তোমাকে আমি এমন ভাবে সাজিয়ে দিয়েছি, পুরো বইয়ের অল টপিক কভার করে দিবে। যে কোনো ভাবেই সৃজনশীল আসুক তুমি লিখতে পারবা। আর এই ভিডিও দেখার পরে তুমি বায়োলজিটা টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করবা। টপিক ওয়াইজ সাজেশন কই পাবা? আমাদের পেজে পেয়ে যাবা। তো সাজেশন পেতে এবং পরবর্তী সাবজেক্টের সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়ালেখা করো, কারণ একটা জিনিস বিশ্বাস রাখো, তোমার উপর 4টি চোখ তাকিয়ে আছে। একটা তোমার বাবার এক জোড়া আর এক জোড়া তোমার মার। এই জিনিসটা মাথায় রেখে একটু পড়ালেখা করো।